আসসালামু আলাইকুম সবাইকে। আবার চলে আসলাম আরও একটা হিজাব ভিডিও নিয়ে। সো বরাবরের মতো হিজাবটাকে দুই পাশে সমানভাবে নিয়ে মাথার উপরে ফোল্ড করে নিলাম। দেন একটা হিজাব পিন দিয়ে সিকিউর করে নিব মাথার উপরে। হিজাব পিনটা বরাবরের মতোই হিজাবের নিচ থেকে দিব, যাতে করে দেখা না যায়। যেহেতু আমি হিজাবের আর কোনো পার্ট মাথার উপর দিব না, সেহেতু আমার হিজাব পিনটা ঢাকবেও না। সেই কারণেই আমি হিজাব পিনটাকে হিজাবের নিচ থেকে দিলাম, যাতে করে উপরে না দেখা যায়। দেন একটি কর্ডলেস পিন নিয়ে ডাবল চিনের ওইখানে সিকিউর করে নিলাম। দেন হিজাবের এক পাশটা অন্য পাশের থেকে নিচ থেকে নিয়ে পেছনের দিকে দিয়ে দেব। তারপরে একটা পিন দিয়ে সিকিউর করে নেব হিজাবটাকে, যাতে নড়চড় না হয়। সেমভাবে অন্য পাশেও ডাবল চিনটাকে ঢেকে নিয়ে তারপর মাঝ বরাবর একটা পিন দিয়ে সিকিউর করে নিব। দেন এই পাশের হিজাবটাকেও পেছনের দিকে দিয়ে দিব। ভিডিওতে আমি হিজাবের এই পাশটা পিন দিয়ে সিকিউর করে নিই, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সিকিউর করে নেবেন। এই হিজাব টিউটোরিয়ালটা শাড়ির সঙ্গে অনেক কমফোর্টেবল, বাট আমি শাড়ি পরিনি, তাই দোপাট্টা দিয়েই শাড়ি বানিয়ে নিলাম। দেন আমার হিজাব টিউটোরিয়ালের পেছনের দিকটা দেখিয়ে নেব যে আমার অন্য সাইডে কেমন আসলো। এরকমটা দেখতে এসেছে, যা আমার একটু অপছন্দ হয়েছে। তাই আমি কি করলাম, হিজাবের দুই পাশটা ঝুলে থাকার কারণে একটা পাশ ইনারের ভিতর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইভাবে সুন্দর করে ঠিকঠাক করে নিলাম। তারপরে এমনটা দেখতে এসেছে। হ্যাঁ, আমার হিজাব টিউটোরিয়াল কমপ্লিট আমিও মনে করেছিলাম, কিন্তু না, এখানের পিনটা আমি খুলে নিলাম, যার কারণে আমার কাছে মনে হয় আরও সুন্দর লাগতেছে। আজকের হিজাব টিউটোরিয়ালটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।